স্কুলের প্রথম দিন স্পেশাল সবার জন্য, কিন্তু আমার জন্য না। স্কুলের আগের দিন ভাবতে ভাবতে হেসে দিলাম। বুঝলাম না কেন হেসলাম, কিন্তু এটা বুঝলাম যে অনেকগুলো ফ্রেন্ড বানাবো, কিন্তু আসলে এরকম কিছুই হলো না। যার পর দেখি ওইখানে অনেক বাচ্চারা হই হুল্লোড় করছে। আমি তো ভয় ঢুকতেই চাচ্ছি না। বাবা আমাকে ছেড়ে দাও, কিছুটা এইভাবে কেঁদেছিলাম সেদিন। সবাই হাসছিল, কিন্তু বাবা সত্যিই চাপা খুবই ভালো পারে। চাপা মেরে আমার ভেতরে দিয়ে আসলো। আমি কয়েকজনের মাঝে গিয়ে বসলাম, বসলাম, বসতে চাই না। তারা দেখে আমার পেছন দিয়ে গুতায়, ভাই কাইন্দা দিছি ভাই। এরপর ভয়ে ভয়ে আমি মিসের সাথে অনুমতি নিয়ে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে যা দেখি একটা একটা ছেলে ওইখানে দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখে করে আমার দিকে কীভাবে যেন চাচ্ছিল। বললো, ভাইয়া প্যান্টটা পরিয়ে দাও না। আরে ভাই আমারে পরিয়ে দেওয়া লাগছে, আমি তোরে কেমনে পড়ামু। ওর কথা শুনে আমি দৌড়িয়ে ওয়াশরুম থেকে ভুল ক্লাসে যেয়ে পৌঁছাই। ক্লাসে যেয়ে তো ভাই আমি হতমত হয়ে গেছি। ভাই এত বড় বড় ক্লাসের মিস আমার দিকে সুন্দরভাবে দেখালো। তারপর সে আমাকে ক্লাসেই করে দিল এবং একটা ভালো ছেলের সাথে বসালো। ছেলেটা সমস্যা ছিল, সুন্দর ছিল, শুধু নাকে একটু সর্দি, সমস্যা নাই তাও। এরপর তার সাথে ভালোই কাটালাম। এরপর আমার আরও অনেক ফ্রেন্ড হলো এবং ফ্রেন্ডগুলো ভালোই ছিল, কিন্তু একটু সমস্যা ছিল, পরীক্ষার সময় দেখাতো না কিছু। এই দুঃখ আমি কই রাখি, দেখাতে বললেও দেখাতো না। তাও আমি কষ্ট মষ্ট করে নিজের যোগ্যতায় 1-2 পাস করি। দেন স্কুল ছেড়ে দেই। এখনও বন্ধুদেরকে অনেক মিস করি, তাদের কথা এখনও মনে পড়ে। বিশেষ করে পড়ার সময় আরও বেশি মনে পড়ে। তাদের মধ্যে একজনের চোল কোঁকড়ানো ছিল, একজনের নাকে সর্দি ছিল। এক এক প্রকার ফ্রেন্ডরা ছিল, কিন্তু কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না। উনি ভদ্র ছিলি, তাও তাদের সাথে দিনকাল ভালো হয়ে গেছে। তো গল্পটা আপনাদের কেমন লাগছে জানি, ফালতু লাগছে, কিন্তু তাও ভাই কষ্ট করে শুনছি, কষ্ট বানাইছে, একটা লাইক দেন। অনেক কষ্ট করে ভাবি, লাইক দিয়েন ভাই।